আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে গুরুত্ব সহকারে যে খবরগুলো ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন বাংলাদেশে 2025 সালের ডিসেম্বর থেকে 26 সালের জুনের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা নিশ্চিত করতে চাই যে এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সেরা এবং দেশের গণতান্ত্রিক যাত্রায় এক মাইল ফলক। ঐক্যমত্য কমিশনের সাথে দিনভর জাতীয় নাগরিক পার্টির বৈঠক অনুষ্ঠিত হয়। সংবিধানের মূলনীতি বাতিল ও গণপরিষদ নির্বাচন চায় এনসিপি। এক দলকে সরিয়ে আরেক দলকে ক্ষমতায় বসাতে গণ অভ্যুত্থান হয়নি বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচনের আগে গণহত্যা ও সংস্কারের বিচার চায় আখতার। দুটি নয়, আমরা শুধু আইনসভার নির্বাচন চাই বলে জানান হাসনাত আব্দুল্লাহ। অপরদিকে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন ফেসিবাদী শাসন যেন ফিরে না আসতে পারে। দলীয় সভায় প্রশ্নের মুখে সার্জিস আলম এবং গাজী সালাউদ্দিন তানবীর। নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য প্রশ্নের সম্মুখীন হয়েছেন দলের এই দুই শীর্ষ নেতা। গঠন করা হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি। সুনির্দিষ্ট অভিযোগ থাকলে কমিটি দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধেও তদন্ত পরিচালনা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রাখবে। ফেসবুকের পোস্টে হাসনাত আব্দুল্লাহ। প্রথম আলো আজ শিরোনাম করেছে হাসনাতের বিলাসী জীবনযাপন নিয়ে প্রশ্ন। তিনি লিখেন, আমি প্রথম আলোর সেই সাংবাদিককে অনুরোধ করব, আপনি দয়া করে আমার বাসায় এসে দেখে যান আমি কত বিলাসী জীবনযাপন করি। দিল্লি থেকে লিখে দেওয়া নিউজ করে যদি ভেবে থাকেন হাসনাত আব্দুল্লাহকে থামাতে পারবেন, তাহলে আপনারা এখনো ভুল জগতে আছেন বলে তিনি মন্তব্য করেন। গণভোটে রাজি নয় বিএনপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরই নির্মাণ করতে হবে। তিনি আরো বলেন, ট্রাম্প, শি, মোদি এসে কিছু করবে না, আমাদেরই করতে হবে বলে তিনি জানান। সংস্কার ও খুনিদের বিচার ছাড়া নির্বাচন নয় বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি আরো বলেন, বাংলাদেশ ভালো না থাকলে ভারত ভালো থাকবে না, তা তাদের ভাবতে হবে। একতরফা নির্বাচন হলে আবারও গন্ডগোল হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। আওয়ামী লীগের ঝটিকা মিছিল, বাড়ছে গ্রেফতার ও সাবেক 3 এমপি সহ গ্রেফতার সহস্রাধিক। বিএনপি বলেন আর আওয়ামী লীগই বলেন সব একই জিনিস বলে মন্তব্য করেছেন লেখক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মাঝহার। আওয়ামী লীগের মিছিল নিয়ন্ত্রণ না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 8 মাসে 22 দলের জন্ম। গত বছরের শেষ 4 মাসে 11টি, এ বছরের প্রথম 4 মাসে 11টি। শর্ত শিথিল হলে দলের সংখ্যা আরো বাড়তে পারে। 6 দফা দাবি কারিগরি শিক্ষার্থীদের, সারা দেশে সমাবেশ আজ। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে ইউক্রেনে একদিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। পুতিন জানান এই যুদ্ধবিরতি মানবিক উদ্দেশ্যে ঘোষণা করা হয়েছে এবং রাশিয়ার সেনারা এটি মেনে চলবে। দ্রুত অগ্রগতি না হলে ইউক্রেন শান্তি আলোচনা থেকে সরে যাবে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবন্দে ক্রিমিয়ায় রুশ নিয়ন্ত্রণকে স্বীকৃতি দিতে রাজি ওয়াশিংটন। ফিলিস্তিনিদের সতর্কতা জারি, আল-আকসা মসজিদ ভাঙার পরিকল্পনা ইসরায়েলের। গাজায় ইসরায়েলি বোমা হামলায় প্রাণ গেল 92 জনের। হাসপাতালে চিকিৎসা সামগ্রী নেই, মারা যাচ্ছে শিশুরা। পারমাণবিক কর্মসূচির বিষয়ে ইরান যুক্তরাষ্ট্রের বৈঠক শনিবার। ওমানের মধ্যস্থতায় ইতালির রোমে এই বৈঠক হয়। আগামী শনিবার পরবর্তী বৈঠক হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি। নিকারাগুয়ায় বিরোধীদের উপর ধমন পীড়ন, 250 কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এই নিষেধাজ্ঞা দেয়া হয়।
এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।